আমার এই বাংলাদেশ ট্রাভেল এপিসোডগুলোর প্রতি আপনাদের ভালোবাসা দেখে আমি খুবই আপ্লুত এবং উৎসাহিত আরও ভালো ভালো ট্রাভেল সিরিজ ভবিষ্যতে উপহার দেওয়ার জন্য। তাই এবারও নিরাশ না করে শুরু করছি আজকের বাংলাদেশ সিরিজের লাস্ট এবং সিলেটের দ্বিতীয় এপিসোড। গুড মর্নিং ফ্রম বাংলাদেশ সিলেট। আজকে আমরা সিলেটের সেকেন্ড ডে এবং আজকে আমাদের সিলেটের লাস্ট দিন। আমাদের যে এন্টায়ার ট্রিপে আজকে আমরা লাস্ট সাইট সিনে বেরোচ্ছি। তো আজকে আমরা রেডি হয়ে গেছি সেকেন্ড সাইট সিনের জন্য, যেটা আমাদের শুরু করব জাফলং, লালাখাল এবং আরো অনেক কিছু দিয়ে। আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে আজকের দিনটা শুরু করব। আমাদের অটো বলা রয়েছে 2500 টাকাতে আমরা আজকে অটো বুক করেছি আজকে এন্টায়ার ডেটা ঘোরার জন্য, এবং ওখানে যা আলাদা খরচা হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেরি না করে, সময় অলরেডি আমাদের হাতে খুব কম, আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে বেরিয়ে যাবো অটোতে করে। চলো। আমার একলা নিতাই। সাইট সিনে যাওয়ার পথে একটা রাস্তার পাশে দাঁড়ালাম, সুন্দর একটা চা বাগান দেখতে পেলাম বলে অ্যাকচুয়ালি দাঁড়ালাম। এই হচ্ছে দেখো চা বাগানটা, কালারটা খুব সুন্দর লাগছে চা বাগানের। জেনারেলি রাস্তার পাশে চা বাগানে খুব ধুলোবালি হয়, কিন্তু এখানে চা বাগানটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। দেখো পুরো চারদিকটা পুরো সবুজ। তো চলো একটু চা বাগানের ভিতরে ঘুরে আসি, তোমাদেরকেও দেখাই চা বাগানটা ঘুরে। সিলেটের চা বাগান দেখো। কেমন লাগলো তোমাদের এই চা বাগান অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমরা এখান থেকে সোজা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। পথেই পড়েছিল এই চা বাগানটা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এরকম চা বাগান পথে তোমরা অনেক দেখতে হবে সিলেটে যাওয়ার পথে। সিলেট শহর থেকে 44 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা পৌঁছালাম ডিবির হাওর। সময় লাগলো 1 থেকে 1.5 ঘন্টা মতো। ভারতের শিলং আর বাংলাদেশ বর্ডারের খুব কাছেই এই জায়গাটি বিখ্যাত এখানকার লাল শাপলা বিলের জন্য। আমরা এখানে সাতকি নৌকায় উঠেছি, সুন্দর পরিবেশ, ঘুরতে ঘুরতে আমরা যাচ্ছি। চারিদিকে শাপলা ফুল ভর্তি, সুন্দর। ওহ কি ভালো লাগছে। এখানকার মূল আকর্ষণ হচ্ছে লাল শাপলা। নৌকা নেবে 400 টাকা দিয়ে নৌকা। তোমরা জাফলং এর পথে আসলে এইখানে কিন্তু অবশ্যই আসবে। পানসা জলে যাই ভাসাইয়া সাগরের পানে, পানসা জলে যাই ভাসাইয়া সাগরের পানে। আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম। কেউ না তা জানে রে অকুল, দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধি আয়ে রে, চাহে মেঘা ছায়ে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। তো কেমন লাগলো তোমাদের এই ডিবির হাওর অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভীষণ ভালো লাগলো লাল শাপলা দেখতে। আমরা আগে তখন লাল শাপলা দেখিনি, এই প্রথম দেখলাম। আমরা এবার এখান থেকে আবার ফিরে যাবো। ওই যে নৌকা রয়েছে, ওখান থেকে আমরা নৌকা করে ফিরে যাবো। ফিরে আবার চলে যাবো নেক্সট ডেস্টিনেশনে। ডিবির হাওর দেখা শেষ করে আরও কিছুটা উত্তরে আমরা পাড়ি দিলাম জাফলংয়ের উদ্দেশ্যে। বাংলাদেশের সিলেট শহর থেকে 60 কিলোমিটার দূরে জাফলং আর ভারতের ডাউকি শহর দুটি দেশকে খাতা কলমে বিভক্ত করলেও এখানকার সৌন্দর্য একে অপরের সাথে এক সুতোয় গাঁথা। তো আমরা চলে এসেছি জাফলং শহরে। এই দিকটা হচ্ছে জাফলং, মানে আমাদের যে বাংলাদেশ, আর এই দিকটা যেটা দেখছো এটা হচ্ছে ডাউকি শহর। ডাউকি হচ্ছে ইন্ডিয়ার দিকে, আর এই আমরা এখন আছি হচ্ছে বাংলাদেশে। আর ওই যে জায়গাটা দেখছো দূরে ওইখানটা, ওইখানে প্রচুর লোকের ভিড় আছে যে জায়গাটা, ওইটা হচ্ছে 0 পয়েন্ট ওই জায়গাটা। তো ওইখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার টাইপের আছে, যেখান থেকে লোকজন এই পারে, বাংলাদেশের লোকেরা এই পারে বসে ভিউ এনজয় করতে পারে, আর ওদিক থেকে
ইন্ডিয়ার থেকে লোকেরা ওই দিকের ভিউ এনজয় করে। আমরা এই ফাঁকা জায়গাটা সুন্দর একটা সিনিক বিউটি এনজয় করছি, এখান থেকে এবার আমরা ওই দিকে যাব। তো আমরা এখান থেকে সোজা হেঁটে হেঁটে 0 পয়েন্টের দিকে এগোচ্ছি। আগের দিন যেরকম সাদা পাথর ছিল সেরকম এখানেও সাদা পাথর আছে, সাদা পাথরের উপর দিয়ে ঝর্ণার জল, ঝর্ণা এখন দেখতে পাবো না কিন্তু জল বয়ে যায়। তো চলো একটু এগিয়ে যাই, দেখি কিরকম ভিউ পাই। আমরা চলে এসেছি 0 পয়েন্টের কাছে। এই হচ্ছে পুরো 0 পয়েন্টের পুরো ভিউ। আর এইখানে ওইটা ওই যে ব্রিজটা, ওটা ডাউকির ব্রিজ, ওই দিকটা ইন্ডিয়া আর ওই দিকটা বাংলাদেশ। ওই যে ব্রিজটা দেখছো, ওই ব্রিজটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ার ব্রিজ। আর এদিকটা পুরো ইন্ডিয়া, মেঘালয়ের পাহাড় পুরো। তো কেমন লাগলো তোমাদের এই 0 পয়েন্টের ভিউ আর কেমন লাগলো ড্রোন শট অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো আমরা এখন সোজা চলে যাচ্ছি আমাদের সিএনজির কাছে। সিএনজি থেকে আমরা আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব, যার নাম হচ্ছে লালাখাল। তো 3:30 বাজে, সূর্য প্রায় অস্ত যাওয়ার পালা, তাড়াতাড়ি যেতে হবে লালাখাল, নালে কিন্তু ড্রোন শটটা আমরা মিস করে যাব। তো চলো। জাফলং ছিল আমাদের সবচেয়ে দূরের স্পট, তাই জাফলং দেখা শেষ করে সিলেট শহর থেকে 46 কিলোমিটার দূরে ঢাকা সিলেট হাইওয়ে থেকে একটি গ্রামের পথ ধরে পৌঁছাতে হবে লালাখাল। খালের জল যে এত সুন্দর হয় আমার জানা ছিল না, নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসও হতো না। তো আমি এখন চলে এসেছি হচ্ছে লালাখালে। এইখানে জলটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না যে এই জলের কালারও এরকম হতে পারে। আমাদের সেন্ট মার্টিন যাওয়ার পথে জলের কালার যেরকম দেখেছিলে তার থেকেও নীল এই জল। দেখে মনে হবে কেউ এই জলে কেরোসিন ঢেলে দিয়েছে, কিন্তু জলের কালারটা এতটাই নীল। তো চলো তোমাদেরকে দেখাই লালাখালের জলের কালার এবং এই খালের সুন্দর দৃশ্য পাখির চোখে। তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এখন তো অন্ধকার হয়ে গেছে, আমরা বোট চড়তে পারছি না, কিন্তু তোমরা এখানে আসলে অবশ্যই ওই বোটটা চড়বে। বোটের ভাড়া হচ্ছে 1650 টাকা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। সেই বোটে করে তোমরা এই পুরো জলে একটা নৌকা বিহার করতে পারবে আর তার সাথে মজা নিতে পারবে এই নীল জলের। অসাধারণ সুন্দর জায়গা, আমাদের ভীষণ ভালো লাগলো। আর তোমরাও জানিও কমেন্ট করে কেমন লাগলো তোমাদের ড্রোন শট। অনেক কষ্ট করে কিন্তু ড্রোন শট নিগুলো নিচ্ছি, অ্যাটলিস্ট একটা কমেন্ট করে দিও ভালো লাগছে না খারাপ লাগছে, সেটাও আমাদের কাছে অনেক। আর এরপর আরও কিছুটা সিলেট শহরের দিকে হরিপুর গ্রামে দেখতে আসলাম আগুন পাহাড়। পাহাড়ের ন্যায় একটা ছোট টিলার কাছে মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাস চারিদিক দিয়ে বের হওয়ায় এই গ্যাসের আশেপাশে আগুন জ্বালালেই তা চমৎকার ম্যাজিকের মতো চারিদিকে জ্বলে থাকছে। এইখানে দেখো একবার এই জায়গাটা দেখো, এখান থেকে নীল আগুন, মানে এই যে পুরো পাহাড়, পিছনে আমাদের পিছনে একটা পাহাড় আছে, অন্ধকারে সেরকম ভালো বোঝা যাবে না, তাও আমরা দেখাবো। এই জায়গাটায় পুরো নীল আগুন, মানে এখান থেকে মাটির নিচ থেকে গ্যাস বেরোচ্ছে, যে গ্যাসটার জন্য এখানে আগুন জাস্ট গ্যাস লাইটার দিয়ে মারলেই এখান থেকে পুরো ফুলকির মতো আগুন জ্বলছে। মানে আমরা ভাবছিলাম দূরে কেউ কাঠ জ্বালিয়ে আগুন পোয়াচ্ছে, কিন্তু তা ব্যাপারটা না, পুরো জিনিসটা একটা নীল আগুন আর গ্যাস বেরোচ্ছে, তার থেকে নীল আগুন দাও দাও করে জ্বলছে। আর তোমরা এইখানে দেখতে পাবে, এইখানে মাটির এখানে দেখো হালকা হালকা গ্যাস বেরোচ্ছে এবং আমরা লাইটার দিয়ে মারার পরে এই জায়গাটায় পুরো নীল আগুন, মানে একটা তাপও বেরোচ্ছে। নীল আগুন মানে সেই তারাবাজির মতো বা চরকির মতো এখানে আগুনের খেলা হচ্ছে। দারুণ সুন্দর জায়গা, এই জায়গাটা এসে খুব ভালো লাগলো। তো এনারা সবাই হচ্ছে আমাদের এখানকার গ্রামের লোক, আর খুব হেল্প করলো আমাদেরকে এখানে এই জিনিসটা দেখানোর জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আগুন পাহাড় দেখা শেষ করে আমরা পৌঁছে গেলাম সিলেটের বিখ্যাত 7 রঙের চা খেতে। অনেক নাম শুনেছিলাম এখানে এই চায়ের, আজ সেই সুযোগ পেয়ে একবার ট্রাই করে দেখলাম এই স্পেশাল 7 রঙের চা। 1 কাপ চা না, 1 কাপ নয়, 1 গ্লাস চায়ের দাম 70 বাংলাদেশি টাকা। 1 2 3 4 5 6 7 7টা রঙের চা টেস্ট করে দেখি কিরকম। 70 টাকা চায়ের দাম, 1 গ্লাস চায়ের দাম 70 টাকা। উপরটা দুধ খেতে একটু কম মিষ্টি। সিলেটে আসলে এটা একটা ইউনিক খাবার, ট্রাই করতে পারো। চা পান শেষ করে আমরা সোজা গতকালকের মতো আজও পৌঁছে গেলাম পানসি রেস্টুরেন্টে ডিনার করতে। ডিনার কমপ্লিট করে হোটেল থেকে চেক আউট করে আমরা পৌঁছে গেলাম শ্যামলী পরিবহনের বাস টিকিট কাউন্টারের সামনে। আমাদের এটাকে বলে মেগুনা, এইটাতে করে আমাদের
আমাদের শ্যামলী যে বাস কাউন্টার, যেখান থেকে বাস ছাড়বে সেইখানে আমাদেরকে নিয়ে যাবে, আর তারপরে ওখান থেকে আমরা সোজা চলে যাবো ঢাকার উদ্দেশ্যে। 700 টাকা জনপ্রতি নন এসি বাসের টিকিট কেটে পরের দিন সকালে পৌঁছে গেলাম ঢাকা কমলাপুর স্টেশন রোডে। আজ বাড়ি ফেরার পালা। যেহেতু মৈত্রী এক্সপ্রেস ট্রেনের রিটার্ন টিকিট আমাদের বাজেট ক্রস করে গেছিল, তাই আমরা কমলাপুর থেকে শ্যামলী পরিবহনের মাধ্যমে বাস বুক করে ঢাকা থেকে পাড়ি দিলাম বেনাপোলের উদ্দেশ্যে। সত্যি বলতে গেলে বাংলাদেশের প্রতিটি মানুষের নিঃস্বার্থ ভালোবাসা আমাদের এই 10 দিনের ভ্রমণ অভিজ্ঞতাকে সম্পন্ন করেছে। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের সেই সকল মানুষজনকে যারা আমাদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আপনাদের সাহায্য না পেলে হয়তো আমাদের এই ভ্রমণ সার্থক হতো না। গল্প করতে করতেই আমরা 4 থেকে 4.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম বেনাপোলে, আর একটি টুকটুকে 30 টাকা জনপ্রতি ভাড়া করে পৌঁছে গেলাম বেনাপোল বর্ডার। বাংলাদেশে আপনারা যে কোনো বর্ডার দিয়ে এন্ট্রি করে যে কোনো বর্ডার থেকে এক্সিট করতে পারেন, এতে কোনো রেস্ট্রিকশন নেই। বর্ডারের সামনে অনেক লোকাল লোক আপনাকে কিছু টাকার বিনিময়ে ইমিগ্রেশন প্রসেস করানোর দাবি করে থাকেন। চেষ্টা করবেন তাদের সাথে না জড়ানোর। দরকার হলে বর্ডার সিকিউরিটি ফোর্সের হেল্প নেবেন। প্রথমে 500 টাকা দিয়ে একটি ট্রাভেল ট্যাক্স কাটতে হবে এবং তারপরে 39 টাকা 47 পয়সা দিয়ে আরেকটি প্যাসেঞ্জার চার্জ স্লিপ কাটতে হবে। এরপরে আপনাকে ওখান থেকে ডিপার্চার স্লিপ সংগ্রহ করে সমস্ত ডিটেলস ফিল আপ করে বাংলাদেশের বর্ডার অথরিটিকে জমা দিয়ে নোম্যান্স ল্যান্ড পার করে ইমিগ্রেশন কিউতে লাইন দিতে হবে। এখানে আপনাকে কম করে 1.5 থেকে 2 ঘন্টা সময় হাতে নিয়ে একে একে ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে বর্ডার ছেড়ে চলে আসবেন ভারত মাতার পক্ষে। তো ফাইনালি আমরা ইন্ডিয়া বর্ডারে ঢুকে গেছি। ওই যে ওখানে হচ্ছে পেট্রাপোল বর্ডারটা আর ওদিকে হচ্ছে বেনাপোল। আমরা ইন্ডিয়াতে ঢুকে গেছি আর আমাদের ইমিগ্রেশনের প্রসেস সব কমপ্লিট হয়ে গেছে। আমরা সেফলি একদম সুন্দরভাবে চলে এসেছি। আমাদের পেট্রাপোল বর্ডারের সবচেয়ে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বনগাঁও, যেখান থেকে আমরা ট্রেন ধরে সোজা চলে যাবো কলকাতার দিকে। তো আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে ওখান থেকে আমরা একটা ভ্যান নিয়ে নিলাম, মোটর ভ্যানে করে আমরা চলে আসলাম সোজা বনগাঁ স্টেশনের কাছে রান্নাঘর রেস্টুরেন্ট। তো রান্নাঘর রেস্টুরেন্ট বনগাঁ স্টেশনের কাছে একটা খুব ভালো রেস্টুরেন্ট, খুব ফেমাস একটা রেস্টুরেন্ট। এখানে আসলাম আমরা আজকে বিরিয়ানি খাওয়ার জন্য। সুরজিৎ অনেকক্ষণ ধরে বায়না করছিল যে বিরিয়ানি খাবে। হ্যাঁ, আমি বলছিলাম যে তত চলো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি, তো বলছে না আমি এখান থেকে বিরিয়ানি খেয়ে তারপর যাবো। তো ঠিক আছে চলো, অগত্যায় আমরা আসলাম একটা রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়া। আমরাও খেতে ভালো লাগছে এখন বেশ অনেকদিন বাদে বিরিয়ানি খাচ্ছি। প্রায় 10 দিন আমরা ইন্ডিয়ান খাবার খাইনি, আর বাংলাদেশে গিয়ে আমাদের অনেক রকম এদিক ওদিক খাওয়া দাওয়া হয়েছে। তো এখন আমরা বিরিয়ানিটা খাচ্ছি, খেয়ে দিয়ে এখান থেকে আমরা তারপরে ট্রেনে করে আমরা বাড়ি চলে যাবো। আমাদের এই যে ওভারঅল ট্রিপে কিছু ভালো এবং কিছু খারাপ, এখন আমি এই মুহূর্তে কয়েকটা ভালো জিনিস শেয়ার করবো এবং কয়েকটা খারাপ জিনিস করবো। সবার প্রথমে যেটা ভালো বলবো সেটা হচ্ছে বাংলাদেশের নেচার বিউটি। বাংলাদেশের নেচার বিউটির কোনো তুলনা হয় না। মানে এক সে বারকার এক, হিন্দিতে একটা কথা আছে, সেই কথাটাই আমি বলছি। মানে একের পর এক ভালো ভালো জায়গা এবং ভালো ভালো প্লেস, তাই না? মানে সমুদ্র থেকে শুরু করে জঙ্গল এবং পাহাড়, প্রত্যেকটা জায়গা সুন্দর, আইল্যান্ড সমস্ত কিছু সুন্দর এবং দেখার মতো। ঠিক যেরকম সুন্দর এই জায়গাটা, সেরকম একটা নেগেটিভ জায়গাও আছে। যেরকম এটা পজিটিভ হলো, তো নেগেটিভ যেরকম বলতে পারো যে তোমরা হচ্ছে বাংলাদেশের ট্রেন সার্ভিস। মানে আমরা যদি বাংলাদেশে কোথাও ঘুরতে চাই নিজের ইচ্ছা মতো ট্রেনে করে, সেটা খুবই কষ্টকর একটা কাজ। টিকিট যখন তখন যেখানে সেখানে পাওয়া যায় না। টিকিট কাটতে গেলে অনেকটাই কষ্ট করতে হয়। বাংলাদেশের 2 রকম টিকিটিং সিস্টেম আছে, সরকারি এবং বেসরকারি। তো লোকাল ট্রেনের জন্য বেসরকারি, আর ইন্টারসিটি বা দূরপাল্লার জন্য হচ্ছে সরকারি টিকিট। তো এই সিস্টেমগুলো একটু হচপচ আমাদের বাংলা ভাষায় বলি। আর এছাড়া আরও ভালো জিনিস আছে, যেমন ওখানকার মানুষজন ভীষণ ভালো। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেখানে যেখানে আমরা গেছি তারা প্রত্যেকে হেল্প করেছে, ভীষণভাবে হেল্প করেছে আমাদের এই ট্রিপটাকে সাকসেসফুল করার জন্য। তো যারা তোমরা দেখছো, সবাই বাংলাদেশের মানুষ যারা এই ভিডিওটা দেখছো, প্লিজ কমেন্ট করে জানিও তোমরা হেল্প করেছিলে বলে আজকে আমরা এই ট্রিপটাকে কমপ্লিট করতে পেরেছি। না হলে হয়তো আমরা এই ট্রিপটাকে কমপ্লিট করতে পারতাম না, আমরা হয়তো মাঝপথে আমাদেরকেও বাড়ি ফিরে আসতে হতো। তো এরকম আরও অনেক ভালো জিনিস, আরও 2-1টা এরকম ছোটোখাটো নেগেটিভ জিনিস আছে যেগুলো আমি হয়তো ভবিষ্যতে শেয়ার করতে পারি। বাট আপাতত আমরা এই খাওয়াটা এখানেই শেষ করে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, এবং আমাদের এই এন্টায়ার ট্রিপের আজকে এই লাস্ট ডেটা আমিও এখানেই শেষ করলাম। তোমরা কমেন্ট করে জানিও এন্টায়ার ট্রিপটা কেমন লাগলো। আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই এই আই বাটনে থাকবে, এখানে আই বাটন থেকে কিন্তু দেখে নেবে। প্রত্যেকটা ভিডিও প্লেলিস্ট থাকবে, দেখে নেবে। আর এরপরে থাকবে হচ্ছে বাংলাদেশে কিভাবে তোমরা যেতে পারো তার একটা প্ল্যান। সেই প্ল্যানটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো, যে কিভাবে তোমরা নিজেরা চাইলে বাংলাদেশ ঘুরে আসতে পারো, বন্ধুদের সাথে হোক, একা হোক, সোলো হোক, সেই কিভাবে যেতে পারো সেই পুরো প্ল্যানটা দিয়ে একটা আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, এখান থেকে আমি ট্রেনে উঠবো। ভালো থেকো সবাই, টাটা। আবার দেখা হচ্ছে একটা নতুন সিরিজে।